ও ভাগো ভাই তুমি আজকে এত রেগে আছো কে? কে হবে মাসুদ রানা নিয়ে যা তাল ভানা শুরু হয়েছে তাতে রাগ তো হবেই। 50 কোটি টাকার প্রজেক্ট, যার বিচারক এই শিবপাঞ্জিগুলো। তুই জানিস এগুলো হচ্ছে সেই ধরনের আবালগুলা যাদের কেউ বাল বলেও দাম দেয় না। ছোটবেলায় হাত আর আঙ্গুল মারতে মারতে বড় হয়েছে। খেলার মাঠে যারা সারা জীবন বল কুড়াই বেড়াইছে, এখন পাছার নিচে এখন চেয়ার পাইয়ে নিজের ডোনাল্ড ট্রাম্প মনে করতেছে। এরা নাকি প্রতিভা খুঁজে বের করবে যাদের নিজেরই কোনো প্রতিভা নেই। কি বলো ভাই, এদের তো প্রতিভা আছে। হ্যাঁ আছে তো। এই আবাল শুধু মানুষরা অপমান করার প্রতিভা নিয়ে দুনিয়ায় আইছে। মুখে কুকরানো বাল আর নামের শেষে আবাল ছাড়া এর আর কি প্রতিভা আছে? আর এটা তো আফ্রিকান গাভী, পার্থক্য শুধু দুইটা বানে। 2-3টা নাটক করে নিজেরও বড় হনু ভাবতেছে। এটা চেনে কেটা? বান নাচানো ছাড়া এর প্রতিভা কি আছে তাই বল? হ্যাঁ ভাই কি বলো, এ তো আমার প্রিয় অভিনেত্রী। হ্যাঁ চুতমারানি তো মিয়া খলিফা আর সানি লিওনের প্রিয় অভিনেত্রী। আর এটা কেটা চিনিস তুই? না ভাই। আমি এর নাম যে গুগলে খুঁজছি, গুগল আমার কানের নিচে মারছে, বলছে এই কারে খুঁজিস, কোন চুতমারানি খুঁজিস? এটা তো আমিও খুঁজে পাই না। বাগদাসের মতো চেহারা ছাড়া এর কি আছে? আর ইনার কথা আর কি বলবো, থাক। ভাই তুমি এদের উপরে এত খেপলে কেন? খেপতাম না, এরা নিজেরা কি মনে করে তুই বল? একটা প্রতিযোগিতায় তো সবাই টিকে থাকবে না, বাদ তো দিতেই হবে। ভদ্রভাবে কথা বলে বাদ তো দেওয়া যায় নাকি? প্রতিযোগিতা কি এদের বাপের খায় না পরে? আরে তোদের যদি ভালো না লাগে তাহলে বাদ দিয়ে দে, অপমান করার কি দরকার আছে? আমি থাকলে হালাতে মুখের মধ্যে হাগিয়ে দিতাম। ভাই তোমার কাছে ভিডিও আছে? হ্যাঁ তোমার তো মাসুদ রানা লাগে না তোমার? আচ্ছা আইসো শখ করে করার অসুবিধা নেই। না, কি বললে? আইসা তো শখ করে বলে কি বোঝাতে চাইলো? তোর মতো পাগল চুতমারানি থাকলে সেখানে তো সবাই শখ করেই আসবে, কেউ তো লেওড়া হেলাতে আসবে না, তাই না? কি রবীন্দ্রনাথকে বেশি ক্রিয়েটিভ মনে হয় না আপনাকে মনে হয়? আমার নিজেকে কি ক্রিয়েটিভ বেশি মনে হয় রবীন্দ্রনাথের চাইতে? হ্যাঁ। এখানে হাসির কি আছে বুঝলাম না। আমার তো নিজের জনি সিনসের থেকে বেশি ট্যালেন্টেড মনে হয় তো। সেদিন ভোরে 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 সেদিন ভোরে ভোরে কি? ভোরে মানে সকালে। ও ভোরে ভোরে, আমি সেদিন ভোরে। হাহ, নিজের উচ্চারণে শুদ্ধ না আর একজনে ভুল ধরছে, আঞ্চলিক খ্যাতছাড়া। বাজেটটা তো আমি শুনলাম 50 crore। আচ্ছা, এখন এই 50 crore তোমার পেছনে ইনভেস্ট করাটা জাস্টিফাইড হবে? না, 50 কোটি টাকা তার পিছনে খরচ করা জাস্টিফাইড হবে না। আপনার মতো আবালের বিচারক বানানো জাস্টিফাইড হয়েছে। আর এই হেলা তো একটা গে, এরা এখানে আনছে কে? পোলাপানে তো গান মারতে বাকি রাখবে না, বিশ্বাস না হলে দেখ। নাম্বার 1 বলবো প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। কি নাম্বার 1 দেশপ্রেম, প্যাট্রিয়টিজম। কি? প্যাট্রিয়টিজম। ও ওয়াও, টিজম। আরে ভাই একটু পিছনে দেখ, মাসুদ রানা হইতে আসছিস, তোরে তো পিছন থেকে মাসুদ রানী ভাইবে ওকার গন্ধ নিচ্ছে। না ভাই, ইনারে দেখে তো গে মনে হয় না, ইনি গে না। বাঞ্চদ দেখ। আপনি মাসুদের বই পড়েছেন? অবশ্যই পড়েছি। একটাই পড়েছেন? না একটা কেন, অনেকগুলো পড়েছি। দেখছিস? আই লাভ ইউ বলেন তো ছোট্ট করে। গো দুজন। আরে চাহিদা মেটাই নাই বলে এরা তাড়াই দিল। এই যে কাটিংটা দেখেন, হ্যাঁ এই গুঁড়ো, এই কাটিং দেখছেন আপনি? দেখছেন? সামনে সেলুন দিব তো, তোমার মাথার চুলের কাটিংটা লাগবে। হ্যাঁ তোরে দেখেই বোঝা যাচ্ছে তোর 14 পুরুষ নাপিত ছিল, নাপিতের বাচ্চা নাপিত। সে আসছে প্রতিভা দেখাতে, তুই তার চুল বাল নিয়ে পড়ে আছিস। নিজের চুল দেখছিস? কাউয়ার বাসা। মানে আপনি একটা কম্পিটিশনে আসছেন, আমরা সময় দিচ্ছি, কথা বলতেছেন, এভাবে চেহারা দেখানোর জন্য খামাখা আসার প্রয়োজন নাই। বাহ, খালামণি কি কইছে শুনছিস? চেহারা দেখাতে আসা যাবে না, তাহলে কি দেখাতে আসবে লেওয়া? চুল লাল করেছেন কেন বলেন? বাঞ্চদ আবার চুল নিয়ে পড়ছে। আমি মেইনলি মিউজিশিয়ান, তো বিভিন্ন জায়গায় শো করতে হলে মিউজিশিয়ানদের মাথার চুল লাল থাকে? না, মিউজিশিয়ানদের তো চুল না বাল লাল থাকে। তোর সমস্যা? যেখানে যে পরিমাণ যে কয়টা অঙ্গ প্রত্যঙ্গ থাকার কথা, ওখানে কি আছে গুলো নাকি একটা দুইটা কম আছে? এটা কোন ধরনের প্রশ্ন? তোর মতো হিজড়া নাকি সে? হালা সবারই নিজের মতো ভাবিস। হারবাল খাইতে খাইতে নিজের বালগুলো তো ঝরাই ফেলছিস। আবার মানুষের জিজ্ঞাসা সব ঠিক আছে কিনা। মাসুদ রানা জীবনে পড়ছে এরকম গেঞ্জি? কেন ভাই, মাসুদ রানা যা পড়বে তাই পড়তে হবে নাকি? আপনি চুল ছেঁড়া বিচারক, আপনি কি পড়ছেন? বুকের উপর বালগুলো তো ডিসপ্লে করে রাখছেন। আপনি কি অভিনয় করেছেন এর আগে? আমি অনেকের সামনে অভিনয় করার এক্সপিরিয়েন্স রয়েছে। সেটা তো গার্লফ্রেন্ডের সামনে সব ছেলেরাই করে। বাহ, অভিনয় অস্কার পাওয়া খালামানি কথা বলছে এবার। গার্লফ্রেন্ডের সামনে সব ছেলেরা অভিনয় করে, আর আপনার মতো বানালা গাবিতার বিচারক করে, তাই না? তুমি একটা চ্যালেঞ্জ দিতে পারবা? ট্রাই তো করবো। অবশ্যই। এক দূর দেহেন্দ্র চলে যাবো। আরে শিবপাঞ্জির বাচ্চা, তুই এখানে কেন? তোর কথাতেই তো মনে হচ্ছে কুষ্টিয়ার গাঁজা খাইছিস রাত ভরে, এখনো নেশা কাটেনি। গাঁজাখোর বিচারক। তো খুলেন জেমস বন্ড আসছেন না, এটা পরে আসছেন। কম্বিনেশন একটা লাগে ঠিক নেই। বিবেচনা করেন যে যে হাইট এই ভদ্রলোকের সাথে, নিজের কি আর মন চাইতেছে যে আমি মাসুদ রানা হই? বি অনেস্ট। হ্যাঁ আচ্ছা তার কথা বাদ দেন, আপনি বি হনেস্ট বলেন তো, আপনি কি এই চেয়ারে বসার যোগ্য? ভোদার বাল নিজেই যোগ্য না, অন্যের যোগ্যতা নিয়ে বলিস? রাসেল এই নিজে বানাইছেন নাকি মাসুদ রানা? রাসেল রানা নাম সে বানাক বা তার ফ্যামিলি বানাক, তাই দিয়ে তোর কি? তোর কি রাশিফল বের করার জন্য এখানে বসাইছে? ঘুরে দেখি উল্টাও। বাহ, প্রথমে ভাবছিলাম এই বোকা চোদাই শুধু গে, এখন তো দেখছি সব একই গোয়ালের। পোলাটারে ঘুরতে বলছিস কা? ঘুরাই কি করবি? ওই পোলারে স্যার তোর পাশে দেখ আরো কয়েকটা আছে শিবপাঞ্জি, ওদের গাড় মার। তুমি যাই বলো ভাই, আমার কিন্তু এদের ভালো লাগছে, এদের পছন্দ হয়েছে। ভাল লাগছে না?